কলকাতার টিভি তারকা ইদিকা পাল প্রথমবার সিনেমায় অভিনয় করেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমে। ছবিটির ব্যাপক সাফল্যের দরুন শাকিব খানের সঙ্গে ইদিকাও দারুণ পরিচিতি পান বাংলাদেশে। কলকাতার এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে সফল জুটি রচনার মাধ্যমে একটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এবং এই সিনেমার মাধ্যমেই তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে কবি নামের আরেকটি সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কলকাতায় তার বহুরূপ নামের সিনেমাটির শুটিং বন্ধ হয়ে গেছে। জানা যায় কাজ শুরুর পর থেকেই বিভিন্ন খরচ নিয়ে বকেয়ার মুখে পড়ে সিনেমা টিম, তাই আপাতত শুটিং বন্ধ আছে। তবে কলকাতায় ইদিকার কাজ অনিশ্চয়তার মুখে পড়লেও শাকিব খানের আগামী সিনেমা বরবাদে ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন আবারও এই অভিনেত্রী। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার শুটিংও শিগগিরই শুরু হতে যাচ্ছে। জানা গেছে সেপ্টেম্বর থেকে ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুরু হবে সিনেমার শুটিং। শাকিব ইদিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। বিশাল বাজেটের এই সিনেমার ৮০% শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। সিনেমাটির দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। ২৪ আন্দোলনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ও দুই দেশের শিল্পীদের কাজ করা নিয়ে সংকটকালীন সময়ে ইদিকা পাল বলেন, খুব অল্প সময়ের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ। প্রিয়তমা সিনেমার শুটিংয়ের জন্য যখন বাংলাদেশে ছিলাম তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যেতাম। ঈদের মধ্যে সিনেমাটা যখন মুক্তি পেল প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে পানি চলে এসেছিল। বাংলাদেশের মানুষের হৃদয় খুব উষ্ণ। এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে, সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ধারাবাহিকতায় অনেকেই ভেবেছিলেন শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা ইদিকা পাল না হয়ে অন্য কেউ হবেন। কেউ কেউ অন্য নায়িকার প্রস্তাবনাও করেন, কিন্তু অবশেষে সিনেমাটির নায়িকা হিসেবে ইদিকা পালের নামই বলবৎ থাকায় ইদিকা পাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শাকিব খানের সাথে কাজ করতে পারাটা আমার জন্য খুব আনন্দের। বরবাদ সিনেমা নিয়ে এই অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আরও একটি ভালো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে।